ওরে বোকা, সাহাবাদের নামাজ আর আমাদের নামাজ মধ্যে পার্থক্য আছে কি নাই? কই তারাও তো কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে। আচ্ছা সব বাদ দেন, আজকে এখানে আমরা যারা নামাজ পড়ছি সবাই একই সাথে কিয়াম করছি, রুকু করছি, সাজদা করছি, সবাই নামাজের মান কি এক? হ্যাঁ, কেন বুঝো না? মানটার পার্থক্য হয়েছে কিভাবে? কলম আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। চরমনওয়ালারা কিছে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দাও, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দাও। হাজারো বেনামাজি নামাজ পড়ে নামাজে উঠায়া দাও। হাজারো মুসলমান, হাজারো ব্যক্তিরা আজকে রোজা রাখে না, রোজা বানাবার চেষ্টা করো। হাজারো মা বোনের আজকে পর্দা করে না, তাদেরকে পর্দার ব্যবস্থা করে। হাজারো মুসলমান সন্তানেরা গাঁজা খায়, ইয়াবা পান করে, মদ পান করে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাজারো মুসলমান যুবক সন্তান নামাজ পড়ে না, অথচ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম, 7 জাহান্নামের এক জাহান্নামের নাম সাকার। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, কপাল পরা বদনসিব, এই কঠিন জাহান্নামে তোকে কে নিয়ে আসছে, এখানে আসছো কেন? জাহান্নামের কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ না পড়ে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার, মানে একেবারে ডাইরেক্ট। ফাখালাফা মিন বাদিন খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে আমার নালায়েক কমবক জাতি জন্মগ্রহণ করলো, নামাজকে জয় করিয়া দিয়েছে। নামাজকে জয় করিয়া দেওয়ার উদ্দেশ্য, ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে ইচ্ছা করিয়া। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, জাহান্নামের একটা উপত্যকার নাম গাইয়া, তাদেরকে অচিরেই নিক্ষেপ করা হবে গাইয়া নামক জাহান্নাম। নামাজ কাজা, আমি বিশ্বাস করতে পারি না একজন মুসলমান যার মধ্যে ঈমান আছে সে নামাজ কাজা করে কিভাবে? বিশ্বাস করেন, আমার বুঝেই আসে। নবী আলাইহিস সালাতু ফরমান, আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। আজকে থেকে নিয়াত করো, জীবন চাক আর থাক, 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কে নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ? কে নিয়াত করে 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজ পড়ি, নামাজ পড়িও, রোজা রাখিও, চোখের মধ্যে পানি রাখিও, চোখের পানি যেন না শুকায়। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতে বলি, জাউফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উত্তপ্ত ভাবে যখন গরম করা হয়, দেখবা পাতিলের মধ্যে গুম 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 আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে যাইত। কোথায় সেই নামাজ? আর আমরা কি নামাজ পড়ি? আলী রাদিয়াল্লাহু তাআলা কোন এক যুদ্ধের মধ্যে পার মধ্যে তীর বিধিয়া গেছে, এত বিষাক্ত তীর ধরতে পারে না, বের করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আলী যখন নামাজে দাঁড়ায় যায়, দাঁত দিয়ে কামড় দিয়ে তীর বেরি করিয়া ফেলায়। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াবার পরে দাঁত দিয়ে কামড়ে তীর বাড়ি করছে, কিন্তু টের করতে পারে না। বাবা রে, দাঁড়াও, কিয়ামতের ময়দানে উঠবে তুমি, আমিও কিয়ামতের ময়দানে উঠবো। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও আমার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে মাওলাকে পাওয়ার জন্য কোনো সাধনা করো না, অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম মাওলাকে পাওয়ার জন্য কি পরিমাণে সাধনা করছে। ও আমার মা, ও মা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম সম্পর্কে তোমরা জানো, ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো মিশরের বাদশা ছিল, স্বর্ণের খাট, আর আমার সে কোনো অভাব নাই।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউনের জনগণ বলছে, ফেরাউন তুমি বড় খোদার দাবি করছো, কিন্তু তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না। তোমার স্ত্রী খোদা না মানলে আমরাও তোমাকে খোদা মানবো না। ফেরাউন বসে, আসিয়া কি সংবাদ? তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না। এবার আসিয়া আলাইহিস সালাতু বললেন, ফেরাউন আমি তোমাকে স্বামী মানবো, কিন্তু খোদা তোমার সে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন বলছে, আমি তোমাকে তালাক দিয়া দেব। ও আমার মামরা, ভালো মতো কথা শুনো, আর রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া ঘুমাইও। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহ বললেন, ফেরাউন তোমার তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বসে, আসিয়া আমি তোমাকে কষ্ট দেবো, বলে নির্যাতন সহ্য করতে না পারলে মারা যাবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলল, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দাও, বুকের উপরে ভারী পাথর, নিচে গরম বালু। আসিয়ার হুঁশ নাই, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বসে, দেখো আসিয়া কষ্ট সহ্য করতে না পারে মনে হয় আমাকে খোদা মানছে, কিন্তু আসিয়ার মুখের কাছে যখনই কান লাগাইছে দেখেন আসে ওই একই মাওলাকে ডাকে, আল্লাহ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতে আছে, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়াকে সমস্ত মানুষের সামনে বিবস্ত্র করিয়া ফেলানো হয়েছে। আসিয়া এবার ঈমান ছাড়ে না। এবার ফেরাউন বসে, আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও, ডাইন পার মধ্যে পেরাক লাগাইয়া দাও, বাম পার মধ্যে পেরাক লাগাইয়া দাও। আল্লাহ আল্লাহ, আসিয়া লজ্জায় সারা পেরাক লাগাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে রওনা করছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস বললেন, আল্লাহ নবী মূসা ঈমান আনতে গিয়া মাওলার প্রেমে পড়িয়া মাওলাকে মহব্বত করতে গিয়া ফিরাউনের বাদশাহী সাল্লাম, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে নিলাম। সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে দেখো আমার হাত পার মধ্যে প্যারাক লাগানো হয়েছে। আল্লাহ নবী মূসা, মাওলায় আমার বেজান না খুশি, মাওলায় আমাকে দেখে কি দেখে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসিয়ার এক গোটা আসমানের ফেরেশতা তোমার দিকে তাকায় আছে। জান্নাতের সমস্ত দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। খোদ আল্লাহ তোমার অপেক্ষায় আছে। এই মুহূর্তে যেই দোয়া করো সেই দোয়াই মাওলা কবুল করবে। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা হে, এত ত্যাগের বিনিময়, কষ্টের বিনিময় যদি শুধু আমি জান্নাত পাই, তাহলে আমার কলিজা ঠান্ডা হবে না, বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে আমাকে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে, তোমাকে আমি দেখতে পারবো, তোমার বিধান আছে। জান্নাত ও দোজখ সে यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बे तू जन्नत दोजख रास्ता है जाफेजा, मा तू दोजख जन्नत है दिलरुबा।
মাওলা হে, আমি তোমাকে জাহান্নামে গিয়া না পাই, জাহান্নামে গিয়া তোমাকে পাই, জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। মাওলা, আমি চাই তোমাকে। आशिकদের সব সময় খেয়াল, আর গোল में तू है, रंग में तू है, बो में तू। हर गोल में तू है, रंग में तू है, बो में तू। हर जा तू जिधर देखता हो, मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। आशिकরা যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলা। আশিকরা ফুল দেখে না, তারা দেখে ফুলটা বানাইলো কে, এত সুন্দর কে ফুল বানাইছে, আমার মাওলা ছাড়া কেউ না। আশিকরা ফুলের রং দেখে না, তারা চিন্তা করে এত সুন্দর ফুল কে রং দিল, এত সুন্দর ফুলের মধ্যে রং কে লাগাইলো। আশিকরা ফুলের গন্ধ শুনে না, আখরা সব সময় খেয়াল করে এত সুন্দর গন্ধ ফুলের মধ্যে কে ঢুকাইলো। এ তো আর কেউ না, এ তো আমার মাওলা। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू। বাবারে, দুনিয়ার পাগলদের পাগলামি দুনিয়ায় শেষ। আর যারা মাওলার আশিক, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস। আশিকারা দুস্তামাশা ই জামালো ইয়ারে নিস। কিয়ামতের ময়দানে আশিকরা উঠবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলাকে পাওয়ার জন্য কত তার সামনে দাঁড়াইছি, আমার মাওলাকে পাওয়ার জন্য তার সামনে কত নত হইয়া রুকু করছি, আমার মাওলাকে পাওয়ার জন্য তার সামনে কত সেজদা করছে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। যখন মাওলাকে দেখার জন্য আশিকরা দৌড়াদৌড়ি শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করতে সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতের বলে, মাওলা যে ওয়াদা করছো সব পালন করছো, অনেক বেশি পালন করছো, যদি একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আল্লাহ পাক বলবে, ফেরেশতারা, আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, এখন পর্যন্ত আমি জান্নাতের সাথে সাক্ষাৎ করি নাই। ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেরিয়ে প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। আল্লাহ, তুমি আমাদেরকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও। একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকবে, আমার মাওলা তাদের জন্য দেখা দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ, কি যে মজা মাওলার দিদার। মাওলাকে দেখার সাথে সাথে আশিকরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদায় 40,000, কোন রওয়ায়াত আছে এক সিজদায় 70,000 বছর কাটিয়া যাবে। কোনো হুঁশ নাই, কোনো খবর নাই। কি যে মজা! জান্নাতের মধ্যে যত নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত মাওলার দিদার। মাওলার দিদার, মাওলার দিদার, মাওলার দিদার। এ আমার বেনমাজি বাবারাও, আমার বেপরদা মা বোনেরা, ও হারাম খোরের দলেরা, ও যারা সুন্নাত মানো না, আমি অনুরোধ করব, বাবা ফেরো। বাবা মাওলাকে নিয়া, মাওলাকে রাজি খুশি করিয়া কোরআন ও সুন্নাহ মানিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো।
উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারুকু মাসফুফাতুন ওয়া যারাবিউ মাবসুসা। কি যে মজা, কি যে মজা, কি যে মজা! আর যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, তাসলা নারান হামিয়া, গরম আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত উত্তপ্ত গরম পানি খাওয়াইয়া দেওয়া হবে। কাঁটা যুক্ত খাদ্য খাওয়াইয়া দেওয়া হবে, যা গলার মধ্যে বাজিয়া যাবে, নিচেও যাবে না, উপরেও উঠবে না। শরীর মোটা তাজা হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। শুধু কষ্ট আর কষ্ট। তারপরে সহ্য করতে পারবি? ওই আযাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার ভিতর নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।